আমরা পরিষ্কার বলতে চাই, হক কথা বলবে, কোরআন হাদিসের পক্ষ অবস্থান নেবে, এইরকম লোকদের গায়ে যদি কোনো আঁচড় দেওয়া হয়, যদি কোনো সন্ত্রাস তাকে আক্রমণ করে, তাহলে প্রশাসনের জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক কিনা? দেশের পক্ষে কথা বলবে, দিন ইসলামের পক্ষে কথা বলবে, তাকে যদি সন্ত্রাসে গুলি করে, তাহলে তোমরা দেখো কোথায়? তোমরা কি তাকে তেল দিয়ে ঘুমাও? অসম্ভব, এটা কখনো মেনে নেওয়া যাবে না। যে জাতি যে লোক দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে, দিন ইসলামের নিয়ে চিন্তা করে, যেন দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, দিন ইসলামের কথা যেন শান্তি বলতে পারে, ইসলাম যেন পৃথিবীর মধ্যে হয়, এইরকম লোকের পক্ষে প্রশাসন থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তাকে পাহারা দিতে হবে, যেন কোনো দুর্বৃত্ত কোনো দুশমন তাকে যেন আক্রমণ করতে না পারে। আর হাজী ভাইকে যারা খুন করেছে, সে ভারত না যেখানে যাক, আমাদের দাবি হলো তাকে এনে ফাঁসির কাজটা ঝোলাতে হবে, যেন অদূর ভবিষ্যতে যেন এইরকম সন্ত্রাসী আর কেউ করতে না পারে। ঠিক কিনা? সম্মানিত হাজিরা, বলতেছিলাম যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন ক্ষমতা দিছে। মাত্র একটা পিস্তল পাইছে, পাওয়ার পরে হাদিকে গুলি করে দিছে, কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন ক্ষমতা পাইছে যে তার হাতের আংটি লাগা দিলে যত জিন পুরি জনমাসিন সব বাতাসের মতো ঘুরতো। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এইরকম ক্ষমতা যদি পাইতো, তাহলে কি অবস্থা করতো? জিন ফাটাই দিলে হইলে যা আমরা বিরুদ্ধে যারা আছে সবগুলো হতে এলা। কথা কোন ঠিক কিনা? একটা পিস্তল হয়ে গুলি করে দিছে, কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আংটির মধ্যে এত ক্ষমতা হওয়ার পরেও একটা জিনকে বলে নাই যে তুই মুখে মারা হে মুখে ধরে লইয়া হে মুখে গাছে গাছ লটকায় এলা। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত ক্ষমতা পাওয়ার পর বলতেছেন, ওয়া মিন ফাওলি রাব্বি, এটা হলো আমার রবের পক্ষ থেকে দেওয়া নিয়ামত, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, দয়া মাত্র। ঠিক কিনা? কারণ আল্লাহ পাক এই মুলকিয়ত দিছে, এই পাওয়ার দিছে, মুহূর্তের মধ্যে এই পাওয়ার নেওয়ার ক্ষমতাও আল্লাহর আছে। আছে না নাই? আছে। এই জন্যই সে তার রবের শুকরিয়া আদায় করতেছে। কবি বলেন, বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, খদমতে খাতে মুশে দেওয়া পরে আস্তনে সা বরদ গরিবা কোতদাদ হামজা ইউনুস লুকমায়ে বাহুতদাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার আংটির মাধ্যমে এমন ক্ষমতা দিয়েছেন, এই আংটির মাধ্যমে সমস্ত দেহ দানব জিন ভরে একত্রিত করে ফেলে। এরপরে ক্ষমতার অপব্যবহার করে নাই, সে তার রবের শুকরিয়া আদায় করে। এই পাওয়ার, এই ক্ষমতা সবকিছু আমার রবের পক্ষ থেকে দেওয়া নিয়ামত, সুতরাং আমি এই ক্ষমতার অপব্যবহার করব না। পাশাপাশি রানী বিলকিস, সে তার রবকে চিনে না, এত বিশাল বাড়ি গাড়ি পেয়েছে, সিংহাসন পেয়েছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয়েছে, রানী বিলকিসকে যে আল্লাহ পাক সিংহাসন দান করলেন, এই সিংহাসনটা 30 হাত উঁচা, 80 হাত লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। এত বিশাল সিংহাসনের মালিক আল্লাহ পাক তাকে বানাইলেন, এরপরও সে আল্লাহকে চেনে না। সূর্যের পূজা করে, যেই মাত্র সূর্য অস্ত যায় তাড়াতাড়ি গিয়ে সূর্যের পূজা করে, আর বলে, ও সূর্য তোমার পূজা করতেছে, খবরদার আগামী কালকে আবার উঠবা না, এমন হইল না, তাহলে আমরা অন্ধকারে দেখে যাইব। কথা কোন ঠিক কিনা? মনে করে এই যে সূর্য অস্ত যেতেছে, আমি না উঠে, যদি না উঠে তাহলে সারা অন্ধকার হয়ে যাইব গা। এই জন্য ডরায় গেছে, তাড়াতাড়ি সূর্যের পূজা করে। আর কবে লোকদেরকে সূর্যের পূজা করা আদেশ দেয়? এইদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে হুদহুদ পাখি ছিল, এই হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের খবর আদান প্রদান করে। হঠাৎ করে এই হুদহুদ পাখির খবর পাচ্ছে না। পয়গম্বর সুলাইমান জিনদেরকে ডাক দিলেন, হে জিনেরা, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো। জিনরা হাজির হয়ে গেল। লাব্বাইকা ইয়া পয়গম্বর সুলাইমান, আপনার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেলাম, বলুন কি করতে হবে? পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেন, হে জিন জাতি, জানিয়ে রাখো, আমার
আর হুদহুদ পাখিটাকে আমি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় সে আমার সঙ্গে বেঈমানি করেছে, সে মনে হয় পাহাড়ে চলে গিয়েছে অথবা জঙ্গলে চলে গিয়েছে। যাও খুঁজে দেখো এই হুদহুদ পাখি কোথায় আছে, যেখানে পাও তাকে জানিয়ে দিবা যে আমি সুলাইমান ঘোষণা করলাম যদি তাড়াতাড়ি আমার সাথে দেখা না করে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার সাথে দেখা করার পর কি সে কোথায় ছিল এর জবাব আমার কাছে দিতে হবে। যদি জবাব না দিতে পারে হইতে পারে আমি তাকে জবাই করে ফেলবো, অন্যথা হতে পারে আমি তাকে জেল হাজতের মধ্যে ফাটাইয়া দিব, কথা ফিনসিনে দিতে বলে ছুঁয়ে দিব। কথা বুঝতে পারলাম? এবার ওই জিনজাতি মুহূর্তের ভিতরেই সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজে ওই সাবা কব নামক রানী বিলকিসের এলাকায় গিয়ে হয়েছে। হওয়ার পরে বলতেছে, ও হুদহুদ, পয়গম্বর সুলাইমান তোমাকে খুঁজতেছে, তোমাকে খুঁজে পাচ্ছে না, hayran হয়ে গেছে, সতর্ক দিয়েছে তুমি যেখানে চলে আসছো পয়গম্বর সুলাইমানের কাছ থেকে তুমি অনুমতি নাও নাই। যদি উপদেষ্ট কোনো জবাব দিতে না পারো তাহলে তোমাকে দুইটা শাস্তি প্রদান করবে। একটা শাস্তি হলো অথবা তোমাকে জবাই করে ফেলতে পারে, অন্যথায় তোমাকে পিঞ্জরার ভিতরে ঢুকায় দিতে পারে। বলতেছে তাহলে আমাকে তার জবাবদিহিতার সুযোগ রাখছে। হ্যাঁ, জবাবদিহিতার সুযোগ রাখছে, তাহলে আর কোনো চিন্তা নাই, আমি তার উপযুক্ত জবাবে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে। পয়গম্বর সুলাইমান রাগান্বিত হয়ে বলতেছে, হে হুদহুদ পাখি, তুমি কোথায় গিয়েছিলে, এটার জবাব দাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনার জন্য এমন একটা সংবাদ নিয়ে আসছি যে সংবাদ সম্পর্কে আমি জানতাম না, আপনিও জানতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বলে, আমি একজন বাদশা, জিন দিয়ে সারা পৃথিবীর খবর রাখি, আপনি বলতেছো এই খবর আমি জানতাম না বা তুমিও জানতে না, তাহলে আগে বলো এই খবরটা কি? এবার হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, খবর হলো আমি পাখি ডানা দিয়ে উড়াল দিতে দিতে আমি কবে সাবার মধ্যে চলে গেলাম। ওই রাজ্যের মধ্যে চলে যাওয়ার পরে ওই রাজ্যের মধ্যে গিয়ে দেখি এই রাজ্যের রানী হলেন একজন মহিলা, যার নাম হলো রানী বিলকিস। পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেলাম, এত বড় রাজত্ব পাইছে, 30 হাত উঁচা 80 হাত লম্বা একটা সিংহাসন সে পাইল, বিশাল রাজ্য বিল্ডিং গালাখানা পাইল। এত কিছু পাওয়ার পরেও সে মহান আল্লাহকে চিনে না। আমি দেখলাম সে সূর্যের পূজা করে, আমি পাখি হয়ে অবাক হয়ে গেলাম, যেই বাংলা তোমাকে এই রাজ সিংহাসনের মালিক বানাইছে, 80 হাত লম্বা সিংহাসনে তোমাকে বসায় আছে, এত বিশাল রাজত্বের মালিক তোমাকে বানাইছে, বিল্ডিং বালাখানা দিয়েছে, তুমি ওই মালিককে চিনলা না। আমি আশ্চর্য হয়ে গেলাম। ও পয়গম্বর সুলাইমান, আপনি খবর নিয়ে দেখেন এই মহিলা তার প্রভুকে চিনে না, তার খোদাকে চিনে না, সে সূর্যের পূজা করে। এই খবর শোনার পরে পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেল। ও হুদহুদ পাখি, তুমি ঠিকই বলেছো, এই খবর তো আমি আগে জানতাম না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বড় সিংহাসনের মালিক হয়েছে, এত বড় রাজ্যের রাজা হয়েছে, এত বড় রাজ্যের রানী হওয়ার পরেও সে তার প্রভুকে চিনল না। এর মতো না ফরমান আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মনে করেন আপনারা একটা মাহফিলের আয়োজন করলেন, সব কিছু ওকে, এলাকার মানুষ কেউ আইলেন না, তোমার শিক্ষিতা কইব তোরে দেখছো কারবারটা, এরার মতো নিমো হারাম তার কেউ না, ঢাকা থেকে মেহমান দাওয়াত যারা বাইর ঘুমায় দিছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ পাক এত বড় বাদশাহী দিছে, রানী বানাইছে। আল্লাহ পাক রানী বানাইলে, রাজা বানাইলে, নেতা বানাইলে, যত গুণ, যত টিয়া পয়সা, ধন সম্পদ, বিল্ডিং বাড়াখানা আল্লাহ তারা দিয়েই বানাইছে। কথাটা বুঝতে পারছি? আল্লাহ পাক তাকে দিয়েই বানাইছে। এরপরেও ওই আল্লাহকে যে চিনলো না, আল্লাহু আকবার, আল্লাহকে বলতেছে, আল্লাহ বলছে ইদারি করি মুহারাম, এটাই বলে নি মুহারাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন না। আল্লাহ তোমরা কি করে তোমরা কুফরি করো, নিমুখ হারামি করো।
তোমরা তো কোনো কিছুই ছিলে না, এক ফোঁটা না পাক পানি থেকে আমি তোমাদেরকে তৈরি করলাম, ঠিক কিনা? আল্লাহু আকবার। এক ফোঁটা না পাক পানি থেকে তৈরি করার পরে তোমার হাত মুখ কিছুই ছিল না, নাক মুখ কিছু ছিল না। আজকে যে ওয়াজ